নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জলকেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে রবি অবস্থান করে ঠিক বৃষ রাশিতে, যেটি আপনাদের চতুর্থ ভাবে এবং বিশেষ করে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং বৃষ রাশিটি পৃথ্বী রাশি এবং স্থির রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহের এই বৃষ রাশিতে সংযোগ, যেটি 3টি নক্ষত্রের মাধ্যমে এই জ্যৈষ্ঠ মাসটি অতিক্রান্ত করবে এবং রবি প্রথমেই কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে 16ই মে থেকে 25শে মে। রাশিচক্রে যেহেতু এই বৃষ রাশিটি দ্বিতীয় রাশি এবং রাশিচক্রের সিংহ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সিংহ রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় ভাবে অবস্থান করায় খাবার দাবারের প্রতি একটা পরিপাটি এবং রাজকীয় মনোভাব এবং চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব কিন্তু থাকবে এবং আর্থিক দিক থেকে সফলতা আসবে। জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ করতে কিন্তু পছন্দ করবে। যে কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ তার প্রিয় হবে। যেমন সাংবাদিকের কাজ কিন্তু ভালো লাগবে এবং রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 16ই মে থেকে 8ই জুন, এই রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই রোহিণী নক্ষত্রের রবির প্রবেশ বর্ষাকাল শুরু, যেটি বহু যুগ আগে এই যে আমাদের চাষি ভাইয়েরা সোনার ফসল অর্থাৎ যে আমাদের ধান বপন করা হতো, এই বর্ষার জলে ওই ধান অঙ্কুরোদ্গম হয়ে নিজের রূপে বলীয়ান হতো এবং সৃজনশীল কাজগুলোর মধ্যে তখন আমাদের যে সোনার ফসল ধান সেটি নিজের রূপে কিন্তু ফিরে আসতো এবং নিজেই রবি সৃষ্টিজ্ঞাপক গ্রহ, সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। যেমন শৌখিনতা ও রুচিবোধ আপনার মধ্যে বাড়বেই, অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা এবং কথাবার্তা খুব মিষ্টিমধুর ভালো হবে। ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজ তার ভালো লাগবে এবং বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে দেখবেন একটা ঝোঁক কিন্তু যাবেই। প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবে। রবি যেহেতু রাশিচক্রের বৃষ রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অষ্টম ভাব রাশিচক্রের ঠিক বৃশ্চিক রাশিতে দৃষ্টি প্রদান করার দরুন অপরেন্ট পার্টি অর্থাৎ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী বা অপরেন্ট পার্টিদের সঙ্গে মতান্তর ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারে এবং যখনই রবি মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে 9ই জুন থেকে 14ই জুন পর্যন্ত অবস্থান করবে, জাতকের মধ্যে একটা বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, মেজাজি হবে, অনেক সময় রাগকে কন্ট্রোল করতে পারবে না এবং কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে মতান্তর ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে
বেশি ফল পাওয়া যায়, তাও তাকে আকর্ষণ কিন্তু করবে। এবং বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম ভাদ্র মাসে হয়েছে তাদের রবি কিন্তু অবস্থান করছে সিংহ রাশিতে, এবং যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের রবি অবস্থান করছে কন্যা রাশিতে, এবং যাদের মাঘ মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি অবস্থান করছে ঠিক মকর রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই জ্যৈষ্ঠ মাসটি আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ কি, যার ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি সিংহ রাশিতে রয়েছে, জন্মকালীন রবি থেকে এখন চতুর্থ দশম ভাবে রবি প্রবেশ করেছে, যেটি কর্মভাব। এবং যার আশ্বিন মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি কন্যা রাশি থেকে এখন নবম ভাব ভাগ্যভাবে প্রবেশ করেছে। আর যার মকর রাশিতে রবি রয়েছে, যার মাঘ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকাল রবি যদি শুভ বলবান থাকলে যাবতীয় কাজকর্মে উদ্যম লাভ, কর্মলাভের যোগ এবং যাবতীয় বিষয়ে সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটাতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যাবতীয় পরিকল্পনা কাজকর্মে সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য, পদোন্নতি এবং উচ্চশিক্ষায় সাফল্য নিয়ে আসতে পারে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন এবং সন্তানরা দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করতে পারে, উন্নতি সফলতা নিয়ে আসবে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। বর্তমানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগেই বলে গেছি সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই রবি চতুর্থ ভাবে অবস্থান করা মানেই কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, এবং কর্মভাবে রবি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তাছাড়া আপনাদের এই মাসের ক্ষেত্রে যে শনির সাড়সাতি চললেও এর মধ্যে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। কারণ কি, যেহেতু আপনাদের রাশিপতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে, শনিদেব 17ই মে থেকে বুধের নক্ষত্রে প্রবেশ করবে। আমি আগেই বলে গেছি এই কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভ কারক গ্রহ। বুধ এমনিতেই আপনাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য বুধ হচ্ছে শুভকারক গ্রহ, এবং বুধের সঙ্গে শনির সম্পর্ক ভালো, দাদু নাতির সম্পর্ক। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এতদিন পঞ্চম ভাবে আপনাদের পুরো মাত্রায় সাপোর্ট করেছে এবং ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করবে, যা আপনার যে শনির সাড়সাতির প্রকোপ চলছে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে। হ্যাঁ, শনিদেব দ্বাদশপতি হওয়ার জন্য অর্থভাবে থাকা ব্যয় তো ঘটবে। দেখুন, আপনার আয় হলে ব্যয় প্রত্যেক মানুষের ঘটে, কিন্তু সাফল্য আপনার 17ই মে থেকে প্রভাব বিস্তার ঘটাবে শনিদেব। মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, এই কর্মপতি গ্রহ, যে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে 40 দিন। এই মঙ্গলও তৃতীয়ভাবে গোচর চলাকালীন শুভফল প্রদান করে এবং কর্মভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য পুরো মাত্রায় সাপোর্ট করবে। তাছাড়া বুধ এবং শুক্র এরাও কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করবে চতুর্থ পঞ্চম, পঞ্চম চতুর্থের উপর। এবং শুক্র বৃহস্পতির সঙ্গে সংযোগ, যে শুক্র আপনাদের নৈসর্গিক শুভকারক, দুটি গ্রহই নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং ষষ্ঠভাবে প্রবেশ করবে শুক্র বৃহস্পতির সংযোগ ঘটবে। যাবতীয় দিক দিয়ে পুরো মাত্রায় এই মাসটা অন্যান্য মাসের তুলনায় আপনাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এই যে চতুর্থভাবে রবির অবস্থান মিশ্র কিন্তু বুদ্ধিমত্তা, সৃজনশীল এবং তার বিকাশের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে কিন্তু রবি। চতুর্থভাবে রবি যা বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে, সরকারি চাকুরি বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের সুফল কিন্তু নিয়ে আসবে, আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি কিন্তু ঘটাবে। এবং রাজনীতির সঙ্গে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন এই সময় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটি আকস্মিক লাভের সম্ভাবনা সব থেকে। পারিবারিক ব্যবসায় আপনি যারা রয়েছে এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু রবি বিস্তার ঘটাবে যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত।
উঠে আসবেই। এবং বুধও আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে এবং ক্ষেত্র বিনিময়ের মাধ্যমেই প্রবেশ করছে, যা ছাত্র ছাত্রীদের এই সময়টা খুব শুভ সময় হয়ে উঠবে। ব্যবসায় ক্ষেত্রে যেহেতু বুধ নির্দেশ করে, ব্যবসায় দূরদর্শিতা বহুগুণ কিন্তু আপনার বাড়িয়ে দিতে পারে। নতুন চুক্তি, বড় ডিল হবার সম্ভাবনা। যারা বিশেষ করে মার্কেটিং লাইনে যারা রয়েছেন, ব্যাংকে যারা রয়েছেন, আইনি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখি বা পরামর্শদাতা হিসেবে এজেন্সিমূলক কাজকর্মে যুক্ত ব্যক্তিদের এই বর্তমান সময়টা কিন্তু শুভ হতে চলেছে। এবং বুধ অষ্টমপতি হওয়ার জন্য যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। লটারি এবং পৈতৃক সম্পত্তি থেকে বা পুরনো কোনো যদি বিনিয়োগ থেকে থাকে, এই মাসে কিন্তু অর্থনীতি কিছু না কিছু সাপোর্ট বুধও কিন্তু প্রদান করতে পারে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যে গোচরটি অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে, আমি আগেই আলোচনা করে গেছি। যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি তৃতীয়ভাবে নিজে, এটা তৃতীয় ভাব হচ্ছে সাহস, আগ্রহ, পরাক্রম এবং বিশেষ করে এই জায়গাগুলোতে যোগাযোগ মাধ্যম এগুলোকে বাড়িয়ে দেবে। এবং আপনার সাহস অত্যন্ত সাহস ও শুভ প্রভাব কিন্তু হতে চলেছে। তবে যেহেতু কর্মক্ষেত্রে আপনার কাজের গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ কিন্তু বৃদ্ধি ঘটাবেই। এবং যারা ডিফেন্সে রয়েছেন বিশেষ করে, এবং পুলিশ লাইনে যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, রিয়েল অ্যাসেটে যারা ব্যবসা বাণিজ্য করেন, খেলাধুলার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ সময় বা পেশায় অত্যন্ত শুভ প্রভাব এই মঙ্গল কিন্তু প্রদান করবে, যেহেতু কর্মপতি। এবং যারাদের ক্ষেত্রে ট্রান্সফার, প্রমোশন, বেতন বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা মঙ্গল কিন্তু প্রদান করতে পারে। কারণ নিজের গৃহে নিজে বলিয়ান কিন্তু হতে বাধ্য, এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং কর্মপতি হওয়ার জন্য যাবতীয় দিক দিয়ে শুভ প্রভাবগুলো বিস্তার ঘটাতে পারে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকলে তবেই তার ক্ষেত্রে উঠে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে এই মাসটি গমন করবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের ক্ষেত্র বিনিময় যোগে, যা বিশেষ করে যাদের প্রেমের ক্ষেত্রে রোমান্স আনন্দদায়ক কিন্তু হয়ে উঠবে, দাম্পত্য জীবনে অত্যন্ত শুভ প্রভাব ঘটাবে। এবং বৃহস্পতির যুক্ত অবস্থায় কর্মক্ষেত্রে কি করবে না, মিডিয়া লাইনে যারা রয়েছেন, ফ্যাশন জাতীয় যারা কাজ করেন, ডিজাইনে যারা রয়েছেন, আর্ট, লেখালেখি, সৃজনশীলতা কাজকর্মে, খুব ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এই শুক্র বৃহস্পতির সংযোগও কিন্তু ঘটাতে পারে। এবং বিদ্যাক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, ভাগ্য সহায় হবে। আর্থিক এবং গবেষণামূলক কাজকর্মেও আপনাদের অতি শুভ প্রভাব কিন্তু শুক্র বৃহস্পতির সংযোগেও ঘটাতে পারে, শুক্র নিজেও নিয়ে আসতে পারে। বৃহস্পতিও আপনাদের ঠিক এতদিন পঞ্চমভাবে অবস্থান করছিল, পুরো মাত্রায় পঞ্চমভাবে শুভফল প্রদান করে। ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করার জন্য অর্থ এবং লাভপতি গ্রহ পঞ্চম, এবং আয়ের উৎস আপনাদের তৈরি হবেই। নানান দিক থেকে সাফল্য, চাকরিতে দক্ষতা, বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। তবে 2-6 পরে তুঙ্গস্থ অবস্থায় কর্মলাভের যোগটাকে কিন্তু বেশি করে নিয়ে আসবে, এবং আর্থিক সাফল্য এবং মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, খ্যাতিলাভ ঘটাবে। কারণ অর্থপতি অর্থভাবের পূর্ণ দৃষ্টি দেবে, দ্বাদশভাবে দৃষ্টি থাকবে। দেখুন, যার ইনকাম থাকবে তার ব্যয়ও সেরকম থাকে, সেই অনুযায়ী ভাগ্যবিধাতা তাকে পোস্টিং করায়। এবং এই মাসটি থেকেই আপনাদের শুভ প্রভাব কিন্তু উঠতে চলেছে, কারণ বৃহস্পতিও তুঙ্গস্থ অবস্থায় যে আপনাদের একাদশ মানে কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। দেখুন, বিশেষ করে বৃহস্পতি 2-6 থেকে আপনাদের কর্মভাব, লাভ ভাব, দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির কানেক্টেড ষষ্ঠভাবে থাকার জন্য ইনকামে, আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়, কর্মলাভের যোগ এগুলো কিন্তু বৃহস্পতির দ্বারাই কিন্তু ঘটবে। এরপরে দেখুন, শনিও আপনাদের মানে বিশেষ করে রাশিপতি দ্বাদশপতি অর্থভাবে রয়েছে। শনির সাড়ে সাতি প্রকোপ চলছে, যেটি
এই 7.5-র মধ্যে গুরুত্বপূর্ণ মানসিক ও আর্থিক পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। 17ই মে থেকে পরিবর্তনের ফলে আর্থিক সাফল্য এবং আপনার বাক্যপটুতা ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান করবে। যারা বিশেষ করে বুধের যখন নক্ষত্রে যাবে, মার্কেটিং বিভাগে বলুন, মার্কেটিং লাইনের উপর কাজকর্ম, সেলসে যারা রয়েছেন, বা এই যে আমাদের বাণী মানে কথাবার্তার জায়গাটাকেও ভালো করাবে। আইনি ব্যবসা যারা করছেন, আইনি নিয়ে যারা চলছে, আইন নিয়ে যারা চলছেন, উকিলরা যারা রয়েছেন, কাজকর্ম অগ্রগতি তাদের ক্ষেত্রে আনবে। তবে গুরুস্থানীয় ব্যক্তির শারীরিক বা তাদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা এইগুলো কিন্তু ঘটাতে পারে। তবে যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা এবং আকস্মিক প্রাপ্তি যোগ, বড় অঙ্কের অর্থ লাভ শনিদেব বুধের নক্ষত্রে যতদিন থাকবে এইগুলো ঘটাবেই। কারণ শনিদেব বুধের নক্ষত্রে থাকায় এতদিন অর্থভাবেই থাকছে, এবং বুধ পঞ্চম এবং অষ্টমপতি, এবং শনিদেবের দৃষ্টি একাদশভাবে, এবং জন্মকালীন যার বুধ ভালো শুভ জায়গায় অবস্থান করছে এবং গোচর চলাকালীন যদি শুভ ভাবতে গেলে অকস্মাৎ বড় অঙ্কের অর্থ লাভ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি যতদিন বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে অবস্থান করবে ততদিনের মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। রাহু আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য নিজের মতামত অন্যের উপর কিন্তু একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা, নতুন কিছু করার প্রবল ইচ্ছা কিন্তু থাকবে, কর্মক্ষেত্রে পরিবর্তনও ঘটাতে পারে, নতুন নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। কারণ এখানে রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে এবং শনিদেবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে, সেই কারণে এবং আর্থিক উন্নতিও কিন্তু ঘটাতে পারে। তবে এই মাসটি থেকে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। কেতুও সপ্তমভাবে দাম্পত্য জীবনে কিছুটা নিরানন্দ ভাব নিয়ে আসতে পারে এবং মতান্তর ঘটাতে পারে। তবে জ্যৈষ্ঠ মাসে বড় সমস্যা কিন্তু সেরকম কিন্তু দেবে না, কারণ রবি যেহেতু যাকে রিপ্রেজেন্ট করছে, রবি যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে, একই ছাদের তলায় কিন্তু অবস্থান করবে। কঠোর তবে পরিশ্রম আপনাদের কিন্তু করাতে পারে, ব্যবসা বাণিজ্যে মাঝে মাঝে মতান্তর দেখা দিতে পারে। তবে সতর্ক হয়ে একটু চলার চেষ্টা করুন। আপনাদের রাশিপতি খুব স্ট্রং এবং শুভ নক্ষত্রে গমন করার কারণে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে আমি বারবার একটা কথাই বলি যে মঙ্গলের ক্ষেত্রে আমি বলে গেছি, মঙ্গল যার দেখবেন এই 3টি জায়গায় যার জন্মকালীন রয়েছে, বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখেন যে মীন রাশিতে রয়েছে বা বৃশ্চিক রাশিতে রয়েছে বা কর্কট রাশিতে যার কুম্ভ রাশি রয়েছে তার ক্ষেত্রেও শুভ প্রভাব নিয়ে আসবে। শনি বুধের নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে দৃষ্টিগুলি প্রদান করবে, এতদিন যে অবস্ট্রাক দিচ্ছিল সেই দৃষ্টিগুলোর ফল শুভ প্রভাব নিয়ে আসবে। তবে যার জন্মকালীন যদি এইখানে এই জায়গাগুলোতে শনিদেব অবস্থান করে তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব কিন্তু বিস্তার করবে। যেমন যার বৃষ রাশিতে রয়েছে, কন্যা রাশিতে বা ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে তার ক্ষেত্রে নেগেটিভ অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এটুকু বলতে পারি। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ 4টি যুগ ধর্ম রয়েছে। এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং শনিদেব যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, সেই কারণে এই 4টি যুগ ধর্মের মধ্যে এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন দিনান্তে, এবং গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, এবং ভাগবত যাদের দীর্ঘ সময় রয়েছে একটু আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো দেখবেন শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনি নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।